খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, পঞ্চায়েত অফিসে মহিলা প্রধানকে বেধড়ক মার, কাঠগড়ায় তৃণমূলের ব্লক সভাপতি। সুদখোর বিজেপি নেতা, উপনির্বাচন ঘোষণা হতেই পোস্টারে ছয়লাভ বাগদা। ভোট পরবর্তী হিংসা, কাকদ্বীপে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর, দিনহাটায় চলল গুলি। বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের পর্যালোচনায় আজ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানে গত সন্ধ্যায় বজ্রপাতে 3টি পৃথক ঘটনায় এক মহিলা সহ 4 জনের মৃত্যু হয়েছে। ভোট মিটতেই ইস্তফা, হঠাৎ বিধায়ক পদ থেকে সরলেন টিএমসির 4 হেভিওয়েট নেতা। বাংলাকে গুরুত্ব দিচ্ছে না সিপিএম, পলিট ব্যুরো বিবৃতিতে নাম নেই বঙ্গের, তুমুল সরব। হিরণের বিরুদ্ধে তদন্ত চালাতে পারবে পুলিশ, তবে এখনই গ্রেপ্তার নয়, নির্দেশ হাইকোর্টের। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 13 জুন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 14 তারিখ থেকে 3 দিন বৃষ্টি হবে সব জেলায়। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসে মহিলা প্রধানকে বেধড়ক মার, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতির মদতেই প্রধানের উপর চড়াও হন মহিলারা। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ব্লক সভাপতি, গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের বাইরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি দলুই। তার অভিযোগ, সোমবার দুপুরে তিনি তার নিজের দপ্তরের রুমে বসে কাজকর্ম করছিলেন। সেই সময় আচমকায় 12-13 জন মহিলা তার অফিসে ঢুকে চুলের মুঠি ধরে গালে চড় মারতে শুরু করে। টেবিলে ফেলে রীতিমতো টানা হাজরা করা হয় তাকে। ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে মাটিতে ফেলে লাথি মারা হয়। আক্রান্ত প্রধানের দাবি, সম্পূর্ণ ঘটনাটি ঘটিয়েছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি হীরালাল ঘোষ। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল এলাকায়। আতঙ্কে গ্রাম পঞ্চায়েতের কর্মীরা, ভয়ে মুখ খুলতে নারাজ সকলে। তবে গোটা ঘটনা ধরা পড়েছে গ্রাম পঞ্চায়েত দপ্তরের প্রধানের ঘর ও বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায়। তার ভিত্তিতেই তদন্তে পুলিশ। লোকসভা ভোট মিটতে না মিটতেই দেশের 13টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। তার মধ্যে রয়েছে রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্র, তার মধ্যে অন্যতম বাগদা বিধানসভা কেন্দ্র। উপনির্বাচন ঘোষণা হতেই এলাকায় প্রকাশ্যে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব। স্থানীয় সুদখোর বিজেপি নেতা হারাধন হালদার এবং বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বরের বিরুদ্ধে পোস্টারে ছয়লাভ এলাকা। সেই পোস্টারগুলিতে দাবি করা হয়েছে এই দুই নেতাকে যেন উপনির্বাচনে প্রার্থী করা না হয়। বাগদা বিধানসভার আশারু, জিয়ালা, মোড়, চোয়াটিয়া সহ একাধিক জায়গায় 2 বিজেপি নেতার নামে পোস্টারে ছেয়ে গিয়েছে। একটি পোস্টারে লেখা আছে, বাগদা বিধানসভায় সুদখোর হারাধন হালদারকে আমরা চাই না। অন্য পোস্টারে লেখা আছে, বাগদা বিধানসভায় তৃণমূলের দালাল দুলাল বরকে আমরা চাই না। এই দুটি পোস্টারের তলায় লেখা প্রচারে ভারতীয় জনতা পার্টি। এরপরেই বিধানসভা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বাগদা পশ্চিম ব্লকের তৃণমূল সভাপতি অঘোর চন্দ্র হালদার বলেন, গতকাল নির্বাচন কমিশনের তরফে বাগদার উপনির্বাচন ঘোষণা করা হয়েছে। এরপরই এই পোস্টার। জানতে পেরেছি এই বিধানসভায় বিজেপির টিকিটের জন্য 17-18 দাবিদার রয়েছে। এর ফলে যদি এই পোস্টার পড়েছে, এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। যদিও গেরুয়া শিবিরের দাবি এই পোস্টার ফেলেছে তৃণমূল। দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলেই দাবি তাদের। দল যাকে প্রার্থী করবে তাকে সমর্থন করা হবে, জানিয়েছে স্থানীয় নেতৃত্ব। খবর শুনছেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে। আসছি পরবর্তী খবরে। ভোট মিটলেও অশান্তি থামছে না। কোচবিহারে তৃণমূল সমর্থককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কাকদ্বীপে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও মেয়েকে অপহরণের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাজ্যের 2 প্রান্তের পৃথক 2 ঘটনায় পুলিশের দ্বারস্থ আক্রান্তরা। অভিযোগ, সোমবার রাতে কোচবিহারের দিনহাটায় পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কোয়ালিদহ এলাকায় এক তৃণমূল সমর্থকের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ধনেশ্বর দাস নামে ওই যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাকে লক্ষ্য করে গুলিও চলে। পায়ে গুলি লাগে ওই যুবকের। বর্তমানে হসপিটালে ভর্তি ওই যুবক। এই বিষয়ে দিনহাটা থানার পুলিশ কোনো মন্তব্য করেননি। এদিকে কাকদ্বীপে এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও তার মেয়েকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে সোমবার রাতে ওই এলাকা থেকে শাসক দলের এক বিজয় মিছিল যাচ্ছিল। অভিযোগ, শাসক দলে আশ্রিত দুষ্কৃতীরা রাজারাম প্রধান নামে ওই বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়। তার বাড়ি ভাঙচুর করে, এমনকি তার মেয়েকে অপহরণের হুমকি দেয়। জানিয়ে আতঙ্কে পরিবার। অভিযোগ, ঘটনার নেপথ্যে গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরমা মিদ্যা পণ্ডিত ও তার স্বামী। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের প্রধান। তিনি জানান, এই ঘটনা সম্পূর্ণ পারিবারিক। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। আক্রান্ত বিজেপি কর্মী পুলিশের বিরুদ্ধে তদন্তে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। এই বিষয়ে হারুট পয়েন্ট কোস্টাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে
করেছে পুলিশ। আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পর বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের পর্যালোচনায় রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে আজ বিকালে সচিবালয় নবান্ন সংলগ্ন সভাঘরে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সব দপ্তরের মন্ত্রী, সচিব, জেলাশাসক, জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সহায়তামূলক প্রকল্পের বর্তমান অবস্থা পর্যালোচনার পাশাপাশি আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হবে বলে সূত্রের খবর। কলকাতা হাইকোর্ট বিজেপি বিধায়ক ও ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির উপর রক্ষা কবচ দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা গতকাল জানান, তার বিরুদ্ধে হওয়া এফআইআর এর ভিত্তিতে পুলিশ হিরণকে গ্রেপ্তার করতে পারবে না, তবে তদন্ত চালিয়ে যেতে পারবে। উল্লেখ্য, লোকসভা ভোট চলাকালীন ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দেবের বিরুদ্ধে বিজেপি ভুয়ো অডিও ছড়িয়ে দেয় বলে অভিযোগ করে শাসক দল। এই নিয়ে ঘাটালের তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাঝির অভিযোগের ভিত্তিতে হিরণ সহ 3 জনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়। তাকে চ্যালেঞ্জ করে হিরণ হাইকোর্টে মামলা করেন। তখন ওই তদন্তের স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। গতকাল হিরণকে রক্ষা কবচ দিয়ে তদন্তের স্থগিতাদেশ তুলে নেন। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে গত সন্ধ্যায় বজ্রপাতে 3টি পৃথক ঘটনায় এক মহিলা সহ 4 জনের মৃত্যু হয়েছে। কানাইডাঙ্গা গ্রামের কাছে গরু চড়াতে গিয়ে বজ্রাঘাতে হন বিজয় ঘোষ এবং অজিত ঘোষ নামে 2 পৌঠ। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময় মঙ্গলকোটের ঠ্যাঙ্গাপাড়া গ্রামের কাছে বজ্রপাতে মৃত্যু হয়েছে জিলাল মোল্লা নামে এক বৃদ্ধের। তিনিও গরু চড়াতে গিয়েছিলেন। মঙ্গলকোটের সাকোনা গ্রামে নানুরের বাসিন্দা রুবিনা বিবি বাজ পড়ে প্রাণ হারান। তিনি আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। মাঠে যাওয়ার সময় বাজ পড়েই বিপত্তি ঘটে। মঙ্গলকোটে 3টি গরুও মারা গিয়েছে বলে খবর। উল্লেখ্য, গতকাল বিকালে তীব্র গরমের পর আকাশে মেঘের সঞ্চার হলে শুরু হয় মুহুর্মুহু বজ্রপাত, তবে বৃষ্টির দেখা মেলেনি। কাটোয়ায় বাজ পড়ে একটি নারকেল গাছে আগুন ধরে যায় বলে আমাদের জেলা সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। খবর শুনছেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে। ফিরে আসছি পরবর্তী খবরে। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছিল তার ভিত্তিতে তদন্ত চালাতে পারবে পুলিশ, তবে এখনই হিরণকে গ্রেপ্তার করা যাবে না। সোমবার এই সংক্রান্ত মামলা শুনানিতে এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ। এর আগে এই মামলায় তিনি তদন্তে স্থগিতাদেশ দিয়েছিলেন। ভোট মিটে যাওয়ার পর আবার তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি পুলিশকে দিলেন বিচারপতি। সেই সঙ্গে জানিয়েছেন, আদালতের অনুমতি ছাড়া হিরণকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ। গত 18 মে ঘাটাল তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট দিলীপ মাঝির অভিযোগের ভিত্তিতে ঘাটাল থানায় একটি এফআইআর দায়ের করা হয়। সেখানে হিরণ সহ 3 জনের নাম ছিল। অভিযোগ, ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবের একটি ভুয়ো অডিও তৈরি করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এভাবে ভোটের আগে দেবের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। ওই অডিও স্পর্শকাতরতার বিষয় ছিল বলে পুলিশকে জানিয়েছিলেন অভিযোগকারী। অডিওয় দেবের কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার আরো অভিযোগ ছিল দেবের বিরুদ্ধে সন্ত্রাসবাদী, খুনি, রক্তমাখা হাত, আতঙ্কবাদী ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়েছে। এই এফআইআর কে চ্যালেঞ্জ করে হিরণ আদালতে যান। এফআইআর এর নাম থাকা ঘাটালের স্থানীয় বিজেপি নেতা তবকনো দে ও মামলা করেন এই এফআইআর এর বিরুদ্ধে। বিচারপতি সিংহ ঘাটালে ভোটের আগে ওই তদন্তের স্থগিতাদেশ দিয়েছিলেন। জানিয়েছিলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ এই এফআইআর এর ভিত্তিতে তদন্ত করতে পারবে না। সোমবার স্থগিতাদেশ তুলে নেওয়া হলো। উল্লেখ্য, ঘাটাল থেকে এবার হিরণ জিততে পারেনি। গত 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। ঘাটালে জিতেছেন গত 2 বারের সাংসদ তথা তৃণমূল দেব। হিরণের সঙ্গে তার প্রাপ্ত ভোটের ব্যবধান 1,82,000-এর বেশি। আসছি আবহাওয়ার খবরে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গে সক্রিয় থাকলেও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ এবং ঘর্মাক্ত গরমে মানুষ নাজেহাল। আবহাওয়া দপ্তরে 13 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ বা তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। উত্তর পশ্চিম বিহার থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং পূর্ব বিহারের সৃষ্ট ঘূর্ণবাতের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করছে। একই সঙ্গে বইছে পশ্চিমী বাতাস, ফলে তীব্র গরমের সঙ্গে ঘামের অস্বস্তি বেড়েছে। কোথাও কোথাও বজ্রঘাতে মেঘ ও বৃষ্টি হলেও দীর্ঘস্থায়ী স্বস্তি মিলছে না। তবে 14 তারিখ থেকে টানা 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের আঞ্চলিক প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। এদিন গতকাল কলকাতায় সর্বোচ্চ এবং আজ বিকালে সর্বনিম্ন তাপমাত্রা দুটোই ছিল স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি উপরে। মেদিনীপুর, বাঁকুড়া এবং মগরায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি উপরে উঠে যায়। কলাইকুণ্ডায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকভাবেই 9.5 ডিগ্রি বেড়ে দাঁড়ায় 44.6 ডিগ্রি সেলসিয়াসে। পুরুলিয়াতেও তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি বেশি। বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যে ডেঙ্গু জ্বরের প্রকোপে উদ্বেগ বাড়ছে রাজ্যের। চলতি বছরের 1 জানুয়ারি থেকে গত মাসে 30 তারিখ পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 1066 জন। রাজ্যের প্রথম 10টি জেলার মধ্যে 9টি দক্ষিণবঙ্গের। এর মধ্যে কলকাতা, 2 চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি এই 5 জেলাও রয়েছে। টানা কয়েক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা নিরিখে মালদহ শীর্ষস্থানে রয়েছে। এতক্ষণ খবর শুনছিলেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।